Assalamu alaikum. Good evening, everyone. Hope you all are fine. And this is class 9 and 10, as well as this is class subject is English first paper. And I hope you all are fine. And this is class number 2. So without delay, we can start the class. And I'm sharing the slide here. Okay. So এটা হয়তো অনেকে আমরা করেছি। আচ্ছা। So here, this is from number 4. আমরা জানি 4 এবং 5 এখানে একটা আনসিন প্যাসেজ থাকবে। এটা কিন্তু ফার্স্ট পার্ট তানিয়া, ঠিক আছে? ফার্স্ট পার্ট থেকে করছি। রবিবারে হচ্ছে আমরা ফার্স্ট পার্ট করব এবং টিউসডে হচ্ছে সেকেন্ড পার্ট করব। সো ফার্স্ট পার্টে কিন্তু আমাদের এই 4 এবং 5 এর কোশ্চেন থাকবে কি, একটা আনসিন থাকবে কোশ্চেন, আনসিন প্যাসেজ থাকবে। সেখান থেকে হোয়াট ইজ দ্য প্রবলেম, আছে সেখান থেকে আমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। আরিশা, যেরকম আমরা ক্লাসে করেছিলাম, তাই না? মনে আছে? ঈশান অলসো। হ্যাঁ, কিছুটা কিন্তু আমাদের ইউজ টু আছি আমরা। সো একটা আনসিন প্যাসেজ থাকবে ফার্স্ট পার্টেই, সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। 4 নাম্বার, এখানে 5টা ইনফরমেশন দেওয়া থাকবে না, তোমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে 5টাতে 5 মার্ক। আর নাম্বার 5-এ হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, এবং এই উপরের প্যাসেজটা তোমার নিজের থেকে সামারিটা করতে হবে। ক্লিয়ার? সামারি মানে হচ্ছে শর্ট করে আমরা লিখবো, ফুল প্যাসেজের থিমটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে আমি একটু প্যাসেজটা পড়ি, দেন ইউ হ্যাভ টু ডু 4 and 5। আন্ডারস্ট্যান্ড? ওকে। Neil A. Armstrong commanded the Gemini 8 mission and became the first human walk on the moon as commander of Apollo 11. এই লাইনটার অর্থটা কি বুঝতে পেরেছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. আচ্ছা, তানিয়া বুঝিনি। আচ্ছা, নীল এ একজন অ্যাস্ট্রোনটস মানে নভোচারী, তার নাম হচ্ছে কি, নীল এ আর্মস্ট্রং। উনি কি হচ্ছে, মুনে কিন্তু সবার প্রথমে পা রেখেছেন। ওনার নাম কি? নীল এ আর্মস্ট্রং। It. আচ্ছা শাহরিয়ার, তোমার সাউন্ডটা কিন্তু বন্ধ করবে, আদারওয়াইজ আমি কিন্তু তোমাকে পার্মানেন্ট মিউট করে দিব। হ্যাঁ, কন্টিনিউয়াসলি এটা করা যাবে না। ওকে। সো নীল আর্মস্ট্রং কমান্ডেড দ্য জিমিনি 8 মিশন। তাদের যে মিশনটা ছিল, ওই মিশনটার নাম ছিল, একটা মিশনের নাম দেয় জিমিনি 8 মিশন, অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট হিউম্যান টু ওয়াক অন দ্য মুন। তাহলে মুনের মধ্যে তারা প্রথমেই হেঁটেছিল অ্যাজ কমান্ডার অফ অ্যাপোলো 11। তারা যে স্পেসে উঠেছিল সেটার নাম কি ছিল? অ্যাপোলো 11। স্পেসটার নামই কিন্তু অ্যাপোলো 11। ইজ ইট ক্লিয়ার? এবার হচ্ছে হি ওয়াজ বর্ন ইন অপাকনেডা, ওহাইও অন অগাস্ট 5, 1930। 1930 সালে আগস্টের 5 তারিখে, এগুলো হচ্ছে প্লেসের নাম। ওহাইওর কি ওপাকনেডাতে উনি জন্মগ্রহণ করেছিলেন। হি রিসিভড ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম পার্ডু ইউনিভার্সিটি। তাহলে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমরা হচ্ছে কি আন্ডারলাইন করে রাখবো, যে পার্ডু ইউনিভার্সিটি থেকে উনি কি করেছেন, ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন। অ্যান্ড a Masters of Science degree from the University of Southern California। তাহলে সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে উনি হচ্ছে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, এবং পার্ডিউ ইউনিভার্সিটি থেকে উনি কি করেছেন, ব্যাচেলর অফ সায়েন্স। আচ্ছা, অ্যাস্ট্রোনটস নীল আর্মস্ট্রং, বাজ আলড্রিন অ্যান্ড Michael Collins launched the mission to the moon with Apollo 11 on July 16। তাহলে কয়জন ছিল বলো তো, কয়জনের নাম? How many person there? Arisha say how many person? Ishan say how Ma'am, 3 person. many person, and what are their Yeah, names? yeah. তাদের নাম কি বলো? Astronauts Neil A. Armstrong, Buzz Armstrong. Aldrin, and Michael Collins. Collins, এই তিনজন। Collins. আচ্ছা, সো অ্যাস্ট্রোনটস নীল আর্মস্ট্রং একজন, বাজ আলড্রিন অ্যান্ড মিশেল কলিন্স আর মাইকেল কলিন্স লঞ্চ শুরু করেছিল দ্য মিশন টু দ্য মুন উইথ অ্যাপোলো 11। কবে সেটা? অন July 16। তাহলে এটা মাথায় রাখতে হবে, July 16-এ তারা শুরু করেছিল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য মুন অন July 20। তাহলে কতদিন লেগেছিল বলো? ইট টুক 4 days, তাই না? 4 দিন না? শুরু করেছিল 16-এ এবং Yes. ল্যান্ডেড করেছে Yes, ma'am. 20-তে।
তাহলে 4 days লেগেছিল। নীল এ আর্মস্ট্রং ফার্স্ট স্টেপড অন টু দ্য সারফেস অ্যান্ড দেন আলড্রিন। এটা হচ্ছে যে বুঝাইছে যে প্রথমে নীল আর্মস্ট্রং স্টেপ রেখেছে মনের মধ্যে, তারপর হচ্ছে আলড্রিন। ঠিক আছে। They explored the surface and gathered moon rocks for over 2 hours. তার মানে তারা মুনে কয় ঘন্টা ছিল? 2 hours। তারা কি করেছে? সারফেসটা এক্সপ্লোর করেছে, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করেছে এবং ওখানে মুনের যে রক গুলো ছিল সেগুলো একসাথে গ্যাদার্ড করেছে। আফটার, কার সাউন্ড আছে? ঈশান। আফটার এক্সপ্লোরিং দ্য সারফেস, এই সারফেসটা এক্সপ্লোর করার পর দে রিজয়েন্ট, মানে তারা আবার জয়েন করেছে কার সাথে? এই যে কলিন্স একজন যে ছিল তার সাথে, ইন দা অরবিটিং মাদারশিপ, ওই যে স্পেসে উঠে গেছে আর কি, সেটা বুঝাইলো। So after exploring the surface, they rejoined Collins in the orbiting mothership. Neil Armstrong died on August 25, 2012. Got it? এবার সবাইকে আমি 3 মিনিট সময় দিব এটাকে 2বার পড়ার জন্য, 2 টাইমস বুঝে বুঝে পড়বো মিনিংটা। কারণ এটা আমি যত বুঝবো তত সামারিটা আমরা লিখতে পারবো সুন্দর করে। সবাই জোরে জোরে পড়বো। ঈশান, আরিশা সাউন্ডটা বন্ধ করে দিয়ে জোরে জোরে পড়বো। বন্ধ করে দিব সাউন্ড, হ্যাঁ। তানিয়া অলসো, আমরা হচ্ছে লাউডলি, মুখ ওপেন করতে হবে, লাউডলি পড়তে হবে, হ্যাঁ। And your name will be T, T will be capital. তানিয়া, you are not reading, আমি পড়তে বলেছি, এটা পড়তে হবে, হ্যাঁ। Your reading is 2 times done, then you say miss done, okay? 2 times পড়তে হবে সবার। And 1999, who is 1999? Change your name, please. Otherwise, I will call you. Hello, 1999, how are you? সৌহার্দ্য কি পড়ছি? আচ্ছা, সবার থেকে আমি একটু একটু করে রিডিংটা নিবো, হ্যাঁ। দেখি যে যেখান থেকে শেষ করে নেক্সট পার্সনকে নেক্সট থেকে আমি আস্ক করবো। সো সাদিয়া, জাস্ট রিড আউট ফ্রম দ্য বিগিনিং। Neil A. Armstrong commanded the Gemini 8 mission and became the first human to walk on the moon as commander of Apollo 11. He was born on Wapakonta, Ohio on 5th August 1930. He received a Bachelor of Science degree from Purdue University and a Master of Science degree from the University of Southern California. Thank you, Sadia. You can read, you can complete, but just mute yourself. Now, Ishan, read from here. Astronauts Neil Armstrong, জোরে পড়বো। Astronaut Neil A. Armstrong, Buzz Aldrin, and Mitchell Collins মাইকেল, launched the আচ্ছা এটা হচ্ছে মাইকেল, উচ্চারণটা হবে মাইকেল কলিন্স। Michael Collins launched the mission to the moon with Apollo 11 on July 16 and জুলাই, on জুলাই the moon 16, হ্যাঁ। on July 20, 1969. Neil A. Armstrong first stepped on the moon surface and then Aldrin. They explored the surface
and gather moon rocks over 2 hours. After exploring the surface, they rejoined the Collins orbiting mothership. Neil A. Armstrong died on August August 25. 2012. Good. So যাদের পড়া 2 times পড়া শেষ, everyone try to do this. এই এক্সারসাইজটা করব, 5টা ইনফরমেশন দ্রুত লিখবো, হ্যাঁ? আচ্ছা, now Arisha, you read from the beginning. সবাই খাতা কলম নিবো। Okay, Miss. Neil A. Armstrong commanded the Gemini 8 mission and became the first human to walk on the moon as commander of Apollo 11. He was born in Wapakoneta, Ohio on August 5, 1930. He received a Bachelor of Science degree from Purdue University and a Master of Science degree from the University of Southern California. Okay. Astronauts So, Neil A. Armstrong. সৌহার্দ্য করবো। From here, astronaut. Astronaut Neil Armstrong, Buzz Aldrin, and Michael Collins launched the mission to the moon with Apollo 11 on July 16 and landed on the moon on July 20. 1969, Neil Armstrong first stepped on to the moon surface, and then Aldrin. They explored the surface and gathered moon rocks over 2 hours. After exploring the surface, they rejoined Collins in the orbit mothership. Neil Armstrong died on August 15, 2012. It's not 15, 25. You are wearing glasses. কম দেখি কেন? চশমা পরা আছে। আচ্ছা, তারপর হচ্ছে তানিয়া, read from the beginning. আমরা একটু রিডিংটা শুনতে চাই। আচ্ছা, আমরা একটু আনমিউট করব এবং যারা আছে আমরা সবাই এটাকে ফিল আপ করে ফেলবো কুইক। জান, আমরা একটু শিখাই দিব তানিয়াকে কিভাবে আনমিউট করতে হয়। ওকে। Neil A. Armstrong commanded the Gemini 8 mission and became the first human to walk on the moon as commander of Apollo 11. He was born in Wapakoneta, Ohio on August 5, 1930. He received a Bachelor of Science degree from Purdue University and a Master of Science degree from the University of Southern Southern California. Okay, thank you, Tania. So you have to read at least 20 minutes at your house every single day. Okay? So রিডিংটা বোঝা যায় একটু কম পড়ি, সো জোরে জোরে আমরা পড়বো বাসায় at least 20 minutes. ঠিক আছে? যে কোনো প্যাসেজ নিয়ে আমরা 20 মিনিট পড়বো। থ্যাংক ইউ। And the last one is Shahriar. Please, Shahriar, on your microphone now. Shahriar, quick. এবং এটা আমরা লিখে ফেলবো, all of you, please complete this one. Shahriar, Miss, also summary. Nearly you can write. sometimes Summary communicated the Genie 8 missing and mission became the first human to walk. আচ্ছা, এখানে আমাদের একটু কিছু দুর্বল স্টুডেন্টও আছে। শাহরিয়ারকে বলবো 20 মিনিট না 30 মিনিট পড়ার জন্য বাসায়। ঠিক আছে? ইউ হ্যাভ টু রিড 30 মিনিটস এভরি সিঙ্গেল ডে। আর রিডিংটাই কিন্তু পড়তে অনেক টাফ হচ্ছে তোমার, তাই না? সো ইটস এ হিউম্যান টু ওয়াক দেন on the moon as commander of
Apollo 11 Apollo 11. He was born born in in Oconeta, Ohio Ohio on 1 August 5, August 1930, 1993. not 3, 1930. তানি আমরা কি অ্যান্সার লিখতেছি? এটা একটু ফিল আপ করার চেষ্টা করবে যে 1 2 He received a Bachelor of Science degree Bachelor from of Purdue Science University. degree from It's Purdue University, একটা ইউনিভার্সিটির নাম, and a Masters of Master and a Science Master degree of from the University of City of Southern California. Southern California. আচ্ছা, তোমার কাজ সেম ভাবে শাহরিয়ার বাসায় এটা অবশ্যই পড়বো, অনেকবার পড়বো, যতক্ষণ পর্যন্ত মুখটা ওপেন ঠিক মতো ফ্লেক্সিবল না হচ্ছে। ওকে, আচ্ছা, Okay. তাহলে আশা তো আমরা বাংলাটা এটা বুঝতে পেরেছি, তাই না? এবার নাও আমরা একটু এক্সারসাইজ করবো। দেখো, খেয়াল করো, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন নিব। এখানে আমরা 4টা কলাম দেখতে পাচ্ছি, তাই না? 4টা কলাম কিন্তু 4টা ইনফরমেশনের জন্য। এটা হচ্ছে ইভেন্ট, ঘটনা ধরো, আর এটা হচ্ছে ইয়ার বা টাইমের জন্য। দিস কলাম ফর প্লেস, এই কলামে শুধু প্লেস প্লেস হবে, এন্ড এখানে হচ্ছে অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি বর্ন, কিন্তু এখানে 1 নম্বরে চেয়েছে কি ইয়ার বা টাইম, তাহলে আমরা কি লিখবো? এখানে কিন্তু প্লেসও চাই নাই, অ্যাচিভমেন্টও চাই নাই, তাহলে এখানে ইয়ার বা টাইম কি লিখবো? August 5, 1930. আচ্ছা, আমরা তো পেয়েছি অন অগস্ট 5, 1930। ইট উইল বি দ্য অ্যান্সার নাম্বার 1। ক্লিয়ার? আচ্ছা, শাহরিয়ার বুঝতে পেরেছি, খুব খেয়াল করবো, হ্যাঁ, চেয়ার টেবিলে বসবো। দেন রিসিভড বিএসসি, রিসিভড বিএসসি, এখানে প্লেস বলেছে, তাহলে আমরা কি লিখবো? কোন জায়গা থেকে সে ব্যাচেলর অফ সায়েন্স? হ্যাঁ, সবাই একটু মানে পার্টিসিপেট করবো, তাহলে বুঝবো যে আমরা বুঝতে পারছি। বলে আবার সাউন্ড বন্ধ করে দিব। তাহলে রিসিভ বিএসসি আমরা কি দেখতে পাচ্ছি? হি রিসিভ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম পার্ডু ইউনিভার্সিটি। তাহলে এটা একটা জায়গা না, এই যে প্লেস, কি লিখবো এখানে? জাস্ট পার্ডু ইউনিভার্সিটি লিখলেই তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছি? শাহিদা, জি ম্যাম, বুঝছি। লেফট ফর দ্য মুন মানে কি? মুনের জন্য তারা কখন ছেড়ে গিয়েছিল? তারা স্টার্ট করেছিল কখন? লেফট ফর দ্য মুন, খুঁজে বের করো তো কখন তারা মুনের জন্য যাত্রা শুরু করেছিল। কি লিখবো? ম্যাম 20 জুলাই। অন জুলাই 20 হবে? তুমি পড়ে দেখো, আমি লাইন 16 জুলাই 16। আচ্ছা, শাহরিয়ার আশেপাশে যেন নয়েজ না আসলে খেয়াল করবো, অন্য রূপে ক্লাস করবো। আচ্ছা, তাহলে এই যে দেখো লেফট ফর দ্য মুন, আমরা এখান থেকে একদম যে লেফট কথাটা যে সিনোনিমস পাবো, মানে সেম ওয়ার্ড পাবো সেটা না, সিনোনিমসও হতে পারে। যেরকম দেখো এখানে কি লেখা আছে, লঞ্চড দ্য মিশন টু দ্য মুন উইথ অ্যাপোলো 11। এই যে লঞ্চ, তারা শুরু করেছে, তাই না? অন জুলাই 16। সো এখানে অ্যান্সারটা কি হবে? অন জুলাই 16, নট 20। 20-তে তারা ল্যান্ড করেছে, এই যে ল্যান্ডেড। এখন অনেকে এই যে ল্যান্ডেড আর লেফট, এটা কি এক? না, নো, ইটস নট সেম ওয়ার্ডস। সো ল্যান্ডেড অন মুন, এটা হচ্ছে ল্যান্ড করেছে 20-তে, বাট স্টার্ট করেছে তারা অন জুলাই 16, 1969। Will 69. be the answer number 3. And then 20 জুলাই 1960, তাহলে 20 জুলাইতে এখানে আবার চেয়েছে অ্যাচিভমেন্ট। এটা আসলে কি করেছে তারা? কি অ্যাচিভ করেছে 20 জুলাইতে? Get on the moon. Landed on the, Land- তাই না? আমরা moon. landed on the moon, or you can write landing on the moon. Both are correct. Here, this is number 4. And died. It's very simple. এটা কিন্তু ইজি, কিছু আছে একটু ট্রিকি, তোমাকে কাউন্ট করে করে বের করতে হয় যে কোন দিন কি। আমরা গত ক্লাসে মানে একটা করেছিলাম নাকি, যে কাউন্ট করে বের করতে হয় যে কত দিন। হ্যাঁ? আচ্ছা, তাহলে ডায়েট কি লিখবো আমরা? অন অগস্ট August 25। 2000. ক্লিয়ার? তাহলে এতটুকু লিখলেই কিন্তু আমরা 5 মার্ক পেয়ে যাচ্ছি। এটা কিন্তু কম না, অল্প লেখায় মার্কস বেশি। জি ওকে, ম্যাম।
এবার হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ওয়ার্ডে সামারিটা আমরা সরি শাহরিয়ার এক মিনিট টাইম শাহরিয়ার বুঝি নাই কি বলেছো? এক মিনিট টাইম লাগবো কিসের 1 মিনিট টাইম লাগবে? ওই যে গ্যাপটা আমার 15 দিকে আমি ও লেখা আচ্ছা, পাইনি। যদি পড়ি অল্প সময় লাগবে এটা বলতেছো? জি আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে 1 মিনিট লাগবে কখন? যখন তুমি when you understand the passage, যখন প্যাসেজটা তুমি বুঝতে পারবে তখন তোমার 1 মিনিট লাগবে। প্যাসেজটা না বুঝতে পারলে 1 মিনিট লাগবে না। আচ্ছা, এবার সামারির একটা মানে সিম্পল অ্যান্সার আমি দিয়েছি, এটা সবাই একবার একটু পড়বো। তো সামারিটা কিভাবে লেখা ছিল, জাস্ট অল অফ ইউ রিড আউট। ল্যান্ডিং অন দ্য মুন, সবাই নিজেরা একটু পড়ি। ল্যান্ডিং অন দ্য মুন ইজ undoubtedly an important event in the history of mankind. Before that, nobody thought that man could reach the moon, but Neil Armstrong, with other two astronauts, made his impossible thing possible. Impossible কাজটাকে possible করেছে। They started their journey to the moon on 16 July 1969. The main spaceship used by them was Apollo 11. It took 4 days to reach the moon. দেখো ওখানে কিন্তু 4 days এর কথা বলে নাই, জাস্ট তারিখটা বলেছে, তাই না? এত থেকে এত, তাহলে আমরা সামারিতে যে এইভাবে লিখেছি, তাহলে কিন্তু কপি হচ্ছে না। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা আমরা একটু সবাই একবার পড়বো। ল্যান্ডিং ল্যান্ডিং শাহরিয়ার ল্যান্ডিং অন দ্য মুন ইজ আমরা একটু আন টু সাউন্ডটা একটু বন্ধ করে পড়ি, হ্যাঁ। Undoubtedly, নিঃসন্দেহে, an important event in the history of mankind. যে আমি কিন্তু পুরোটা পড়িয়ে দিয়েছি, হ্যাঁ, একটু কষ্ট করে আবার ভিডিওটা দেখবে শাহরিয়ার, যেহেতু যেহেতু তোমার রিডিং এর প্রবলেম, পজ দিয়ে ওই জায়গাটায় আমরা দেখবো। আচ্ছা, তাহলে 4-5-এ কি থাকবে এটা কি আমরা বুঝতে পেরেছি? তোমাদের কোশ্চেনে 4-5-এ কি থাকবে? একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, এবং এই প্যাসেজটার উপরে তোমাকে সামারি লিখতে হবে। দিস ইজ দ্য টাস্ক। অ্যান্ড নাও আই এম গোয়িং টু অ্যানাদার ওয়ান। এগুলো যখন অনেক প্র্যাকটিস করবো তখন ইজি হয়ে যাবে আরো। আচ্ছা, সো এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে কি থাকবে? ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। 5টা সেন্টেন্স লিখলে তুমি 5-এ 5 পাবা, যদি সেন্টেন্সটা কারেক্ট হয়। ইটস ইজি অবভিয়াসলি, বাট সেন্টেন্স গুলো তোমাকে কারেক্ট হতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্টে নিজেরা থিঙ্ক করি, হ্যাঁ। ডেমোক্রেসি মিন্স কোনটার সাথে কোনটা যাবে? আমরা তো জানি ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র। ইট অ্যালাউস ফ্রিডম, ইট মিনস পিপল ইলেক্ট ফ্রি অ্যান্ড fair, then fair and equal, a system, a speech, reason, religion, their then respective directly, then election is the precondition. So এই পুরোটা পড়ে আমরা জাস্ট সেন্টেন্স মেক করবো, এটা খাতায় লিখবো। all of you start writing. সবাইকে 3 মিনিট সময় দিব, তারপর I will solve this. এবং তা নিয়ে আমরা গ্রুপে পড়াটা দিয়ে দিই, হ্যাঁ। জায়ান জানে কোন গ্রুপে দিব, আমি আবার দেখাই দিব, ওই গ্রুপ থেকে পড়াটা নিয়ে নিবে, সবকিছু লিখে ফেলবে। আমি ভিডিওটা কি আবার ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ, ইউটিউবে তো আমি এই ক্লাসগুলো দিয়ে দিই, তুমি তুমি আবার দেখবে শাহরিয়ার, ঠিক আছে? ধরো তুমি একটু কম বোঝো এখন, তুমি যদি কেউ যদি 5 বার পড়ে তোমার হয়ে যাচ্ছে, তোমার হয়তো 10 বার পড়লে হবে, বাট পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক।
Is it done? Not done, Arisha? Madam, Ma'am, not 2 more done. minutes. Miss, 1 minute. 1 left. আচ্ছা It's too left. শাহরিয়ার হচ্ছে শাহরিয়ারে ম্যাডাম 1 মিনিট বাকি আছে 1 মিনিট লাগবে ভেরি গুড কথা বলে আবার সাউন্ডটা বন্ধ করে দিব Done, miss. He's done. Okay. So it's done. আচ্ছা now we can check the answer সবাই আমরা খুব দ্রুত অ্যানসারটা মিলাবো হ্যাঁ so democracy means কি লিখেছি আমরা what did you write ম্যাডাম উত্তর তো A লিখি নাই system in a democratic country. System of government. A system of government. আচ্ছা good so আমরা যদি চেক করি democracy means a system of government একটা সিস্টেমের মানে গভর্নমেন্টের সিস্টেমটাই হচ্ছে ডেমোক্রেসি এটা একটা গণতন্ত্র it allows freedom of speech religion and political opinions এটা allow করে কি ডেমোক্রেসিটা allow করে freedom of speech মানে বলার যে freedom religion and political opinions সবার জন্য তাই না it allows it means এটা মানে fair and equal treatment for citizens সকল সিটিজেনের জন্যই কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট হোক গরিব হোক ধনী হোক পাওয়ারফুল হোক সবার জন্যই একই ইকুয়াল ট্রিটমেন্ট ইট মিনস people elect their respective তারা যাকে পছন্দ করে their respective directly in a democratic country একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ইলেকশন হয় এইভাবে রেসপেক্টলি খুব ডিরেক্টলি সে চুজ করতে পারে free and fair election is the precondition of democracy ডেমোক্রেসির পূর্ব শর্তই হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা তাই না রাইট নাও এই সিচুয়েশনটাই তো আমাদের নাই আচ্ছা free and fair Yes, ma'am. election is the precondition of democracy
আচ্ছা, তাহলে সবার কয়টা হয়েছে? ইউ গট 5 out of 5। কার কয়টা হয়েছে? এখানে ধরো কারো যদি 2টা ভুল হয়ে যায়, তাই না? তার মানে কি 4টা ভুল হয়ে যাবে এরকম, বা 3টা ভুল হলেও আরো বেশি মানে ভুল হয়ে যাবে। সো মানে খুব কেয়ারফুলি করতে হবে। 5টা হলে 5ই পাবা, 5টা লাইনের জন্য 5 মার্ক কিন্তু কম না, অনেক বেশি। লেখা অল্প কিন্তু মার্কস বেশি। বাট যদি ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভুল মানে 2টা ভুল হয়ে যাবে এরকম আর কি। আচ্ছা, 2টা ভুল মানে 4টা ভুল। ক্লিয়ার? আচ্ছা, সো আই থিঙ্ক ইটস ডান। সবার কয়টা 5 হয়েছে? ইউ গট 5 out of 5। হু গট 5 out of 5? ঈশান? তানিয়ার কয়টা I হয়েছে? got ঈশান কত পাইছে বলো, একটু ফিঙ্গার দেখাই সবাই। I, 1 2 3, ফিঙ্গার দেখাই। আচ্ছা, 3। আরিশা অলসো 3। সৌহার্দ্য একবার 4 দেখায় আবার এরকম করলো, বুঝলাম না কোনটা রাইট। তানিয়া, হোয়াট অ্যাবাউট ইউ? একটা। একটা হয়েছে, তাহলে এবার বুঝতে পেরেছি না? এখন যদি আমরা আবার এটাকে লিখি তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে আমরা পারবো। সো এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে, যত প্র্যাকটিস করবো তত আমরা পারবো। আচ্ছা, ওকে। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ 7 নাম্বারে কি আসবে? এখানে টোটাল 8টা সেন্টেন্স থাকবে। একটা গল্প উঠাই দিবে, গল্পটাকে এলোমেলো করে দিবে। আচ্ছা, শাহরিয়ার কি ওটা বুঝতে পেরেছে আগের অংশটা? শাহরিয়ার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শাহরিয়ার এখন কথা বলছে, কিছু বোঝা যাচ্ছে না। ওকে, 7 নম্বরে হচ্ছে 8টা সেন্টেন্স থাকবে। কম্পিউটারটা উঠাইতে পারছে, আর দুটো উঠাতে পারিনি। আচ্ছা, আসলে এগুলো আমি পড়া দিয়ে দিব, সরি সরি, তা আমি পড়া দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব, সেখান থেকেও নিতে পারবে শাহরিয়ার। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে যেটা বলবো যে নাম্বার 7-এ থাকবে যে একটা স্টোরির মতো থাকবে। স্টোরিটা ধরো হাফ থাকবে বা মোটামুটি বুঝতে পারবে যে স্টোরিটা কি হয়েছে। 8টা সেন্টেন্স থাকবে, এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে স্টোরির মতো করে লিখতে হবে। কিন্তু এখানে মেইন পয়েন্ট হচ্ছে নো নিড টু রাইট ডাউন দ্য সেন্টেন্স, ইউ জাস্ট রাইট ডাউন দ্য নাম্বারিং, নাম্বারিং করলেই হবে। লাইক দেখো কি লেখা আছে, পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হোল স্টোরি। কারেক্ট অর্ডারে তোমাকে লিখতে হবে। অনলি দ্য করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন, শুধু ওই যে করসপন্ডিং নাম্বারসটা লিখবা। ধরো প্রথমে আসতেছে হচ্ছে সাপোজ এফ, দেন ইউ ক্যান রাইট হেয়ার এফ এর পরে ধরো কি আসতেছে এইচ। এইভাবে আমরা যাব, তাহলে ইজি না আরো? এইচ এর পরে ধরো ওখানে আসতেছে এ, এভাবে করব। ক্লিয়ার? তো কিভাবে অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছি? এখানে yes ma'am. সেন্টেন্স লিখতে হবে না, লেখাই আছে অনলি করসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন। আচ্ছা, তাহলে এখন সময় দিচ্ছি তোমাদেরকে। শাহরিয়ার জন্য আমি একবার পড়ে দিচ্ছি, আমি জানি অনেকে নিজেরাই পড়তে পারবে, শাহরিয়ার একটু খেয়াল করো। ইন দ্য ইভিনিং আ লায়ন এন্টার্ড দ্য কেভ। ওয়ান ডে হি ফ্লিড মানে পালিয়ে গিয়েছিল, ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন আ কেভ। Once upon a time there lived a young man named Androseus. He came near Androseus and lifted his paw. paw মানে হচ্ছে পায়ের যে থাবাটা থাকে ওটা। He was caught by a slave merchant who sold him to a rich man in another country. এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে খেয়াল করতে হবে। মানে সে একজন স্লেভ মার্চেন্ট মানে কি বলতো, ওই যে কৃতদাস কেনা। ম্যামকে বোঝাচ্ছে। স্লেভ মার্চেন্ট যে যে কৃতদাস কেনা বেচা করে, তার হাতে ধরা পড়েছিল সে। দ্য লায়ন সিমড wounded as he was groaning. লায়নকে দেখতে কেমন মনে হয়েছিল? খুব আহত সে, মানে খুব মানে ঘুমড়াচ্ছিল এরকম। হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম। মাস্টারটা খুব ব্যাড ছিল এবং তার উপরে প্রচুর টর্চার করা হতো আর কি, অন হিম। He took the lion's paw in his hand and removed a big thorn মানে কাটা, thorn from it. The lion was relieved of his pain. যখন তার পা থেকে কাঁটাটা বের করে দিল তখন সে কি করলো, লায়নটা খুব মানে রিলিভড হলো অফ হিজ পেইন, ব্যথা থেকে মুক্ত পেল। গল্পটা কি শুনেছি কখনো?
আরিশা শুনেছি, ঈশান শুনেছি। No, miss, I didn't. আচ্ছা, এটার পরেরটা আরো মজার গল্পটা, মানে এই গল্পটা যখন শেষ হয়েছে তখন ওটা আরো মজার। আমরা যদি কেউ নাও পারি তারপর এটাকে বারবার রিপিট করব। ধরো প্রথমে হয়তো পারছি না, কিন্তু আমরা বারবারই পড়েই যাব, কন্টিনিউয়াস। তানিয়া, ঠিক আছে? বসে থাকবো না, সেন্টেন্স গুলো বারবার করে পড়বো। যখন সলভ করে দিবে তখন তাহলে আরো ক্লিয়ার হবে। শাহরিয়ার রিড আউট পড়তেই থাকবো, সাউন্ড বন্ধ করে দিয়ে পড়তে থাকবো যদি আমরা না পারি। Miss Tan. মিস ডান। সেম, অল অফ ইউ ডান? Yes, ma'am. আচ্ছা, সো ফার্স্ট কোনটা লিখেছি আমরা? হুইচ ওয়ান? C. C. সি। ওকে, এন্ড দেন সি। E. এরপরে কি হবে? সবাই এগ্রি? Hmm. এই ছিল কি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোপোস। অ্যান্ড্রোপোস, আচ্ছা, তারপর? E. ই। He was caught ই। by a slave merchant who sold him to a rich man in another country. আচ্ছা, তোমাদের কথা ই দিলাম, দেন B. বি। জি। G. D. হ্যাঁ, G. বি আর জি? G. জি। জি। His master was, আচ্ছা, but সৌহার্দ্য, any question, any page? ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে যে সরাসরি অ্যান্সারটা দেখি, সবাই তো মিলাও, দেখো, খেয়াল করো, এবং আমি লিখিও দিয়েছি অ্যান্সারটা। অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু আমরা এইভাবে করব, স্কুলে পরীক্ষায় আসলে আমরা এইভাবে লিখবো, বাট তোমাদের বোঝার জন্য আই জাস্ট রোট লাইক দিস। এভাবে আমি লিখে দিলাম যাতে করে গল্পটা মাথায় থাকে। তাহলে গল্পটা আমরা যদি পড়ি, once upon a time there lived a young man named Androcles. Androcles, আচ্ছা, he was caught by a slave merchant
who sold him to a rich man in another country. পাচ্ছি সবাই? Then জি his master was very bad and inflicted heavy torture on him. Then D. One day, he fled from his master's house and took shelter in a cave. বুঝতে পারছি, শাহরিয়ার? Then জি in the evening, a lion entered the cave. F. The lion seemed wounded as he was groaning. He came near the Andropoles and lifted his paw. তার পাটা ও উঠিয়েছে। He took the lion's paw in his hand and removed a big thorn from it. The lion was relieved of his pain. ম্যাডাম এটা 8 নাম্বার Sorry? এটা 8 নাম্বার এটা 8 নাম্বার 8 1 2 3 4 5 6 7 8 there are 8 sentences and you also got 8 ঠিক আছে 8টাতে 8 এর পরেরটা কি হয় জানো এই গল্পটার পরে যখন এই অ্যান্ড্রোকলস আবার সে তার রাজ্যে বা তার বাসায় যাওয়ার জন্য যাচ্ছিল তখন আবার দেখা যাচ্ছে তাকে আবার ইয়ে করছে ওই যে রাজার মানে তার মাস্টারের লোক দিয়ে তাকে আবার মানে কট করা হয়েছে ধরা হয়েছে ধরায় তাকে কি করছে যে সিংহের খাঁচায় দিয়ে দিছে আমি মনে হয় কোথাও পড়াইছিলাম এটা সিংহের খাঁচায় দিয়ে দিছে তখন কিছুক্ষণ পরে দেখা যায় সিংহ নিজেই ওই তাকে কাঁধে করে নিয়ে মানে পুরো খাঁচা ভেঙে সিংহ বের হয়ে গেছে কারণ সিংহটা ছিল ওইটাই যে তাকে হেল্প করেছিল বুঝতে পেরেছি মানে মাস্টারের ওরা দিয়েছে সিংহের খাঁচায় যেন লোকটাকে খেয়ে ফেলে কিন্তু সিংহ যখন দেখলো যে সিংহটাও হাংরি ছিল কিন্তু যখন দেখলো যে ওই লোকটাই যে আমাকে হেল্প করেছিল পেইন থেকে রিমুভ করেছিল সেই লোকটা তখন সেই লোকটাকে নিয়ে সে আবার পালাই গেল এরকম আর কি সো এই যে উপকারীর উপকার স্বীকার করেছে সে ওইটাই সো ক্লিয়ার তাহলে আমরা গল্পটা কিভাবে লিখেছি এখন সবাই কি জাস্ট ওয়ার্ড মানে লেটার লিখেছি আচ্ছা মিস Yes, Miss A. আচ্ছা তাহলে এখন আমি সময় দিব জাস্ট 3 মিনিট 3 মিনিটের মধ্যে আমরা এটা পুরোটা লিখবো যাতে করে আমাদের আসলে মাথায় গেঁথে থাকে গল্পটা কারণ আমরা যতই বলি অনেক সময় পাজল হয়ে যায় সো 3 মিনিটসে ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস ওয়ান ইন ইউর কপি শাহরিয়ার দেরি করা যাবে না এই যে আমি বললাম লিখতে তুমি ওদিকে তাকিয়ে আছো এই জন্য তো দেরি হয় দেরি করবো কেন বি ফাস্ট আমি টাইম দিয়েছি 3 মিনিট 3 মিনিটের মধ্যে লিখে ফেলবো
Miss done. Done. Okay. So show your copy now. Actually, you're done. সবাই লিখেছি? Miss Dan. Miss done. আচ্ছা, Shohardo, thank you. Arisha, I can't see your copy. Ishan, thank you. Sadia, where is your copy? Miss done. Miss done. Tania, দেখাবো, লেখা দেখাবো. Tania still writing. আচ্ছা, তানিয়া আমরা লিখেছি? আমরা আনমিউট করে কথা বলতে হবে, হ্যাঁ, মিউট আনমিউট করে। Okay, so will I go to the next one? শেষ Done? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে বাসায় এটাকে আমরা আবার করে ভালো করে পড়বো এবং আমরা সবকিছুই চেষ্টা করব যে সামারিটা করার জন্য বা অর প্রেজেন্টেশন, ঠিক আছে? এই গল্পটাই তুমি প্রেজেন্টেশন দিবে আর কি। ওকে সাদিয়া, মানে সবকিছুতে আমরা যদি প্রেজেন্টেশন দেই সেটা হচ্ছে যে তোমার আসলে রাইটিংটা ইমপ্রুভ করবে, তুমি নিজের ভাষায় যে কোনো জিনিস লিখতে পারবে। তো এটাও আমাদের সামারি থাকবে নেক্সট ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা গত ক্লাসে মেবি 8 নম্বর করেছিলাম, সেখানে একটা আচ্ছা আজকে আমরা তাহলে 10 নম্বর করব। 10 নাম্বার, 10 নাম্বারে যেটা হচ্ছে যে একটা গ্রাফ থাকবে, গ্রাফটা তোমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং গ্রাফটা বিভিন্ন বিষয়ের উপর থাকতে পারে। সো তোমাকে লেখা থাকবে, যেরকম এখানে বুঝতে পারছি যে ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, তার মানে প্রফেশন নিয়ে বলেছে। সো দ্য গ্রাফ বিলো শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। বিভিন্ন এডুকেটেড পিপল কিন্তু বিভিন্ন ধরনের প্রফেশন তারা চয়েস করে, সেটাই দেখাচ্ছে যে গভর্নমেন্ট জব কত পার্সেন্ট পছন্দ করে, বিজনেস কত পার্সেন্ট পছন্দ করে, ফার্মিং অ্যান্ড ইন্টেলেকচুয়াল আদার ওয়ার্ক, আদার্স ওয়ার্ক যেগুলো। Describe the graph in your own words. You should highlight the summarize the information given in the graph. So এটা তোমাকে এটা আসলে অ্যাকচুয়ালি লিখতে হবে, দেখে দেখেও লিখবো এবং পড়বো, তারপর আর ঢেকে দিব, আমরা দেখবো না, ঠিক আছে? দেন নিজের থেকে লিখতে হবে। এখন আমরা একটু পড়বো সবাই, অল অফ ইউ রিড আউট। I will give you 3 minutes again for reading. So আমরা ফার্স্ট টু লাস্ট একটু পড়বো। মিস একটু বোঝাই দেন, একবার পুরো বোঝাই দেন। আচ্ছা, বুঝাই দিব। ওকে, আচ্ছা তাহলে যারা বুঝতে পারছে আমরা একটু পড়তে থাকি, আর আই এম রিডিং দিস ওয়ান। The column graph shows the choice of profession by different educated people. So প্রথম লাইনটা কি বললো? এই যে এটা কলাম গ্রাফ, তাই না? কলাম গ্রাফ shows the choice of profession by different educated people. The graph represents the topical trend, মানে সাধারণ যে ট্রেন্ড among the educated people who are the enlightened representatives of our society. আমাদের সোসাইটিতে যারা এনলাইটেড, মানে খুব বিকশিত হয় রিপ্রেজেন্ট হিসেবে, সেটাই কিন্তু দেখাচ্ছে এডুকেটেড পিপলদের। The graph shows that the highest portion of educated people choose government job as their profession or career. তাহলে highest group কোনটা? Government job. How many percent? 53%, তাই না? In percentage, 53% out of 100 have shown their preference of government job. Next comes business. এরপরে আমরা আসবো বিজনেস, কারণ এটার পরেই হচ্ছে বিজনেস 26%। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কাম বিজনেস, which is the choice of 26 educated person as their profession. It means every 1% out of 4 choice business as career. Got it? The third highest, তাহলে থার্ড হাইয়েস্ট কোনটা? ফার্মিং। আবার লোয়েস্ট থেকে এটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। The third highest and the second lowest portion of people have shown their likeness for farming as their profession in an agriculture in an agricultural country like ours.
আমাদের কান্ট্রিটা কিন্তু এগ্রিকালচার, তাই না? কৃষি প্রধান দেশ। So agricultural country like ours, it is not hopeful about only 12% of the educated people choose farming as their profession. তাহলে মাত্র আমাদের, যদিও আমাদের দেশটা এগ্রিকালচারাল কান্ট্রি, তারপরও মাত্র 12% মানুষ ফার্মিং এর দিকে তারা ক্যারিয়ার গঠন করে। তাহলে এটা কিন্তু আসলে হোপফুল না। ক্লিয়ার? এটা কি বলেছে একটু রিজনটাও বলবো আমরা। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? চুজ ফার্মিং প্রফেশন, আচ্ছা, as their profession এই জায়গায় ছিলাম, তাই না? হ্যাঁ, the rest and the lowest portion, rest মানে বাকি যেটা, আর ওটা কি lowest portion of the educated people have been found to choose different types of intellectual works like writing, journalism, performing in various branches of art and culture. So these are the intellectual works, তাই না? Art and culture, farming, journalism, writing, এগুলো। Only 9% educated people have shown their likeness for intellectual works as profession or career. If শাহরিয়ার মনোযোগ দিব, তোমার জন্য কিন্তু পড়ছি। If we analyze the data minutely, we will easily find that the socio-economic and cultural setup of our country has a great influence on the educated people in choosing profession. মানে আসলে আমাদের সোসিও ইকোনমিক এবং কালচার সেটআপটাও কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করে কোন ক্যারিয়ারটা আমরা চুজ করব। If the social security net of our country would be stronger, যদি সোশ্যাল নেটওয়ার্কটা স্ট্রঙ্গার হয়, the trend of কি বলছে? also be more balanced. যদি যদি আমাদের কান্ট্রি সোশিও ইকোনমিটা যদি স্ট্রঙ্গার হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে চুজিং প্রফেশনটা ব্যালেন্স হবে। দেখো, একটা হচ্ছে খুব টপে আছে আর একটা খুবই খারাপ অবস্থায় আছে, তাই না? এটা কি ম্যাডাম? এটা কোন জবের কথা বলছে? কোনটা এটা? হুইচ ওয়ান? তুমি বলো। এটা দিস ওয়ান, এটা তো 10 নাম্বার, মানে গ্রাফটাকে আমরা ডিসক্রাইব করছি। গ্রাফ না ম্যাডাম, মিস ওই যে আইএন দিয়া লেখা ওঠে। তুমি আমাকে ভালো করে ক্লিয়ারলি বলো কোনটা বুঝো নাই। আচ্ছা, এটা শেষ করি। দ্য গভর্নমেন্ট শুড গিভ ইম্পর্টেন্স অন দিস ইস্যু। তার মানে যেই জায়গাটায় আমাদের ব্যালেন্স নাই, সেই জায়গাটায় গভর্নমেন্টের শুড কি করা, যে ওটাতে ইম্পর্টেন্স দেওয়া, যেন ব্যালেন্স থাকে, সবকিছু সব ক্যারিয়ারে ব্যালেন্স থাকে। ঠিক আছে? মিস যেটা ভুল দাগ দিয়েছেন ওটা। আচ্ছা, গোল দাগ দিয়েছিলাম কোথায় জানি। আচ্ছা, ম্যাম 4 নাম্বারটা যে গোল দাগ 9% ম্যাডাম। 9% গোল দাগ দিয়েছিলাম। আচ্ছা, only 9% educated people have shown their likeness for intellectual works as profession or career. এই যে আমরা 9% দেখছি না, intellectual work, আর intellectual কাজগুলো কি বলতো? রাইটিং, আর্ট, কালচার, এগুলো হচ্ছে intellectual work. If we analyze the data minutely, we will easily find that the socio-economic and culture setup of our country has a great influence on the educated people in choosing profession. ঠিক আছে? কালচার সেটআপ এবং সোশিও ইকোনমিকটা অবশ্যই গ্রেট ইনফ্লুয়েন্স করে এডুকেটেড পিপলের মধ্যে চুজিং প্রফেশনের জন্য। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? আচ্ছা, একবার জোরে পড়ো, এখান থেকে এতটুকু একবার জোরে পড়ো, রিড লাউডলি সবাই। আমরা সাউন্ড দিয়ে পড়বো। সঞ্জিদা, সৌহার্দ্য, দেন সাদিয়া। The column graph shows the choice of profession by different educated people. The choice of profession by different educated people. The graph represents the type of cultural and non-educated people who are enlightened representatives of the society. That the higher position of So that the highest position of education people choose educated people as their profession of career. in Queensland, 53% out of 100 shown their profession of the government job. Next comes the president, which was the choice of 26% educated person as their profession. Means every one person of
4. farming, Choose and business nutrition, as their career. agricultural characteristics Third is not highest and the common second knowledge of Has of shows people their or likeness of farming farming as as a their profession. profession. Areas shows at the their lowest portion profession of of In an the agricultural government educated job, country group like have been ours, found to and it is contribute not different helpful types of for intellectual and words their like person of writing, other journalism, people performing in various on forms of agriculture, educated the group what only show farming the as their interesting of various branches folder of that agricultural profession. country, It etc. words means that Only everyone traditionally only articles should that you Hill will analyzed the easily support find that certain business as society and career. the The social setup third of our highest country and the second has a great lowest influence on the percentage educated of the setup people of our should country has the show social their security net of depends likeness the of of our country would be country. farming stronger as as their made of If profession. society and needs of our Since country would be in more an balanced agricultural stronger, country then like our ours, profession it would is be not have been more balanced, and the government should that give only importance on this issue. 20% of the education people choose farming as their profession. The rest ওকে, আচ্ছা তাহলে আমরা যদি দেখি আমাদের হোমওয়ার্কটা থাকবে কি আর একটু বলি। তো হোমওয়ার্কটা থাকবে, এটা আমরা আবার করব এবং প্রেজেন্টেশন সবসময় অলওয়েজ ইউ হ্যাভ টু গিভ প্রেজেন্টেশন অ্যাবাউট নীল আর্মস্ট্রং and then be ready for the summary. আফটার দ্যাট এটা আবার পড়বো, তাহলে মনে থাকবে। দেন স্টোরিটাও আবার পড়বো, আর এটা তো অবশ্যই লিখবো। ঠিক আছে, এটা যদি আমরা লিখি, মেমোরাইজ করি, এরকম কয়েকটা মেমোরাইজ করি, দেন যত ধরনের গ্রাফ আসে আমরা কিন্তু ডিসক্রাইব করতে পারবো যে এন্ডিং স্টার্টিংটা কিভাবে কি করতে হয়। সো যদি মোটামুটি আমরা কতগুলো মুখস্থ করে লিখি তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেগুলো আমরা ছোটবেলায় করেছি 11 এবং 12-তে, এটা 11-তে থাকবে ধরো একটা লেটার থাকতে পারে, সো এই লেটারটাও দিয়েছি। এবং 12-এ হচ্ছে একটা কনভারসেশনটা হচ্ছে ধরো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সো দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে যে কিভাবে রোড অ্যাক্সিডেন্টটাকে কমানো যায় বা কি কি করা যায় প্রিভেন্ট করার জন্য। সো এই দুইটা এখন আর পড়াবো না, বাট এটা পড়া থাকবে, এটা তোমরা নিজেরা পড়লেই পারবে কারণ লেটার। ঠিক আছে, কিন্তু বাসায় মুখস্থ করব, লিখবো, না দেখে এটা করব। এবং প্রত্যেকটা যখন লিখবো অবশ্যই 8 থেকে 10 মিনিটের মধ্যে বাসায় চেষ্টা করব লিখার জন্য, কারণ এগুলো রাইটিং পার্ট, তো আমরা যদি বাসায় লিখার অভ্যাস না করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কুলে ভালো লিখে কমপ্লিট করতে পারবো না। ক্লিয়ার? সো ধরো প্রত্যেকটা প্যারাগ্রাফ বলো, লেটার বলো, ডায়লগ বলো, চেষ্টা করব 8 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার জন্য। মিস 12 নম্বরটা কি? মানে 12 নম্বরটা নম্বরটা কি? হচ্ছে কনভারসেশন, সরব এটা কি বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ এটা তোমার বইতে আছে। হ্যাঁ, এগুলো সবগুলোই করব, যা দিয়েছে আমি সবই করব। ঠিক আছে শাহরিয়ার, জি ম্যাম। সবগুলো লিখবো, আমি কিন্তু লেখা দেখবো অবশ্যই। তারিখ দিয়ে আমরা হোমওয়ার্ক করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন? নো। ঈশান? Miss, on our grammar class, is there any another Zoom ID? টিউসডে, বাট Is there any? হ্যাঁ সানডে হচ্ছে ফার্স্ট পার্ট, যেরকম আজকে শুধু ফার্স্ট পার্ট নিয়ে পড়েছি, আর টিউসডেতে হচ্ছে সেকেন্ড পার্ট। Miss, is there any other Zoom ID for Tuesday? নো, দিস সেম Oh, সেম জুম আইডি। ঠিক আছে, সেমই আমরা এটাই করবো। মিস স্যামি। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন? শাহরিয়ার, তোমার ক্যামেরা উল্টা হয়ে আছে, তোমার বই খাতা দেখতে পাচ্ছি। ও ম্যাম তো নাই। আরে বলতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, সি ইউ সুন। ওকে, আসসালামু আলাইকুম okay. মিস। Okay, Allah Hafiz, Miss. Assalamu alaikum. পড়াটা দিয়ে দিন।